প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার ছাদ কৃষির কচু গাছগুলো। দেখুন কত কচু গাছ আমি ছাদ কৃষিতে লাগিয়েছি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমি আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো ছাদ কৃষির কচু গাছ কীভাবে লাগাতে হয় এবং গাছ লাগানো থেকে নিয়ে খাওয়া পর্যন্ত কীভাবে তার পরিচর্যা করতে হয়, এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো। তো আশা করি আপনারা ভিডিওটি পুরো দেখবেন এবং আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন। তো চলুন যাওয়া যাক। প্রথম আমি আপনাদেরকে আমার হালকাভাবে একটু কচু গাছগুলো দেখিয়ে নিই যে কীভাবে লতি ধরে আছে। দেখুন এক এক লতি কত বড় বড়, দেখুন এই যে প্রত্যেকটি গাছে 7-8 পিস 6 পিস এভাবে লতি আছে। এই যে দেখুন এই গাছ, এখানে 3টি গাছে দেখুন লতি, দেখুন এক একটা লতি কত বড় বড়। ওই যে গাছটিতে দেখুন বড় বড় লতি হয়ে আছে। তো আসলে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কারণ এখন প্রচুর রৌদ্র ছাদের মধ্যে। তো যাওয়া যাক মূল ভিডিওতে। আসলে ওইদিকে দেখুন অনেকগুলা কচু গাছ আছে। এই যে আমি আপনাদেরকে আস্তে আস্তে বলি, দেখুন এই গাছগুলো আমি লাগিয়েছি প্রথম আপনার মাটি তৈরি করছি। তো মাটি আমি সংক্ষেপে বলি, এই মাটি তৈরি করছি আমি। এখানে মাটির বালতির মধ্যে যতগুলো মাটি আছে এটা 3 ভাগের 2 ভাগ মাটি দিয়েছি, 1 ভাগ কাঠের বসি দিয়েছি। অর্থাৎ চৌমেলে গাছ চিরায় ওই গাছের বসিগুলো নিয়ে আসছি, ওই বসিগুলো আমি এখানে দিয়ে থাকি। এই কারণে দিই যাতে করে মাটিগুলো একটু গোড়া নরম থাকে এবং বৃষ্টির দিন বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো অনেক সময় মারা যায়। এবং এই কাঠের বসি দেওয়ার কারণে পানিটা নিমিশেই নিচের দিকে চলে যায়, অর্থাৎ ড্রেনেজ লাইন দিয়ে এই পানিগুলা সরে যায় এবং তাড়াতাড়ি সরে যায়। এবং এটা গাছের বসিগুলো পচে এই গাছে একটা জৈব সার পায়, শক্তি পায় গাছে। তো পাশাপাশি আমি যখন মাটিগুলো তৈরি করি, মাটিগুলোর ভিতরে আমি ফসফেট, এই যে দেখা আছে এখানে দেখেন এই গুটি গুটি সাদা সাদা দেখা যাচ্ছে, হালকাভাবে আমি ইউজ করছি। এই মাটি যখন তৈরি করি তখন এই গাছের গোড়া মাটির মধ্যে আমি জৈব সার দিয়ে থাকি, অর্থাৎ এই ফসফেট দিয়ে থাকি। তো এগুলো দিয়ে মাটির ভিতরে মিক্সিং করিয়া এবং কি গোবর দিয়ে থাকি। গোবর দিয়ে এগুলো মিক্স করিয়া আমি 5-7 দিন 10 দিন এভাবে ছাদের মধ্যে রেখে দিই। তারপরে টপের মধ্যে এভাবে প্রস্তুত করে টপের মধ্যে গাছ লাগাই, টপের মধ্যে দিয়ে গাছ লাগাই। তো দেখুন রেজাল্ট আপনাদের সামনে, এক একটি গাছ দেখুন কত বড় বড় হয়ে গেছে দেখুন। আর লতি দেখেই বুঝতে পারতেছেন আপনারা, এই দেখুন, এই দেখুন, দেখছেন এক একটি গাছে কত পিস লতি আপনারা গনে দেখুন। এই যে আমার দেখেন পরিত্যক্ত বালতি ফাইটা গেছে, এই বালতি তো আমি ফেলে দিই নেই, আমি এই বালতিটা লাগাই দিছি। দেখুন লতি হয়ে গেছে, এই দেখুন। এই যে প্রত্যেকটি গাছে 7-8 পিস করে লতি আছে। এই যে যেভাবে কত গাছ দেখেন এখানে, এইগুলো আপনার আগের বছর আমি লাগিয়েছি। এখানে আমি না এবছর নতুন কোনো চারা লাগাইনি, এগুলা আগের বছরের সবগুলা গাছ উঠে দেখান কি অবস্থা হয়ে গেছে। এই ড্রামটার ভিতরে আমার মনে 40টার উপর চারা আছে। এই যে দেখুন লতি, দেখুন এই যে কি পরিমাণ লতি হয়ে আছে। আসলে এখানে এই দেখুন, এখানে দেখা যাইতেছে না, এই যে দেখুন কি পরিমাণ লতি হয়েছে। ওই যে দেখুন, ওই যে দেখুন, ওইটা আসলে অনেক বেশি চারা, তো ঘন চারা, এই কারণে লতি দেখা যাইতেছে না। দেখুন তো যাই হোক, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখে একটু উপকৃত হয়েছেন। আর আমি আগে বলিনি আমার এই মাটি কীভাবে প্রস্তুত করতে হয় নিয়ে আমার চ্যানেলে 2-3টা ভিডিও করা আছে। আশা করি যদি আপনারা উপকৃত হতে চান তাহলে ভিডিওগুলো দেখে আসবেন। আমার চ্যানেলের হোম পেজে আছে, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখতে চাইলে ওখান থেকে দেখতে পারেন। এই যে দেখুন কত বড় বড় হয়ে আছে। এই যে তো ভিউয়ার্স, আর বাড়াবো না, ভিডিওটা এমনিতেই লং হয়ে গেছে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন আর অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।